আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আমি আর আমার বড় দুলাভাই আমরা চলে এসেছি একটা কমিউনিটি সেন্টারে। আগে থেকেই এইটা বুকিং করা হয়েছিল আমার ভাগনার বিয়ে এখানে দিবে বলে। তো আজকে হচ্ছে ফাইনালি আমরা টাকা হচ্ছে পরিশোধ করে দেওয়ার জন্য এখানে এসেছিলাম। তো যেহেতু আমি দেখিনি, যার কারণে দুলাভাই আমাকে নিয়ে এসেছে। বলছে যে তুই তো দেখিসনি, চল আমার সঙ্গে। আর যেহেতু বিকাল হয়ে গেছে তাই ভাবতেছে দুলাভাই আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, তাই আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে। তো আমি আর দুলাভাই মিলে চলে এসেছি। তো শুধু আমরা দুজনে না, আমাদের যে নতুন বিআই সাহেব আছে সেও আসছে। তো দুই পক্ষের দুইজন এসে আর কি এখানে ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আর কি চলে যাবে। এই কারণে মূলত এখানে আসা। তো আমি বাসায় অনেক ব্যস্ত থাকার পরেও আমার দুলাভাইয়ের সঙ্গে আমি এসেছি। আর অনেক চাপ, কাজের চাপ, কারণ হচ্ছে সামনে যেহেতু বিয়ের মধ্যে তো অনেক কাজ থাকে। তারপরেও একটু সময় হাতে নিয়ে দুলাভাইয়ের সঙ্গে চলে আসছি। আমার হচ্ছে কমিউনিটি সেন্টারটা দেখাও হবে। তো এই তো আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম, আমাদের নতুন বিআই সাহেব আসছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা কফি খাবো। তো আমরা হচ্ছে মোট 4 থেকে 5 জন এখানে এসেছিলাম। তো সবাই মিলে হচ্ছে কফি খাচ্ছিলাম আর হচ্ছে কি হবে না হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো এর ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি আমি। এই ভিডিওটা আমি যাওয়ার আগের মুহূর্তেই করে নিয়েছিলাম। এটা পরে দেওয়ার কারণ হচ্ছে আমি ভিডিওটা অনেক শর্ট করেছি এই কারণে। তো মেয়ের বাসা থেকে আমাদের ডালা চলে এসেছে বরের জন্য। অনেক সুন্দর করে মেয়ের পক্ষ থেকে আর কি আমাদের হচ্ছে ভাগনার জন্য অনেক সুন্দরভাবে ডালা দিয়েছে। এখানে জুতা দিয়েছে, বেল দিয়েছে, তারপর হচ্ছে টাই দিয়েছে, জায়নামাজ দিয়েছে, ঘড়ি দিয়েছে, পাগড়ি দিয়েছে, আর কি অনেক কিছু দিয়েছে, ভিডিওর মধ্যে দেখতে পেলেন। আর এদিকে হচ্ছে মেয়ের বাসা থেকে মিষ্টিও কিন্তু এসেছে, দেখতে পাচ্ছেন ডালা ভর্তি মিষ্টি অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি যেহেতু ভিডিওটা খুব শর্ট করেছি তাই আমি দ্রুত বলছি। এদিকে হচ্ছে ফলের ডালাও কিন্তু চলে এসেছে। তো এদিকে হচ্ছে কমপ্লিট ড্রেস যেটা সেটাও কিন্তু নিয়ে এসেছে। সব কিছু আর কি অনেক সুন্দরভাবে গুছিয়ে তারা পাঠিয়ে দিয়েছে। এদিকে তাদের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। অনেক ভিডিও চাইলে করতে পারতাম, সময় স্বল্পতার কারণে কোনো ভিডিও করতে পারিনি। তারা চলে যাওয়ার পরপরেই আমরা হচ্ছে মেহেদি দেওয়া স্টার্ট করে দেই, কারণ পরের দিনে হচ্ছে আমাদের হলুদ। তো কথা ছিল মেহেদির মধ্যে সবাই একই রকম ড্রেস পরবো। আসলে মানে বিভিন্নজন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা হচ্ছে যেটা করার কথা ছিল সেটা করতে পারিনি। তারপরেও ছোট বাচ্চা নিয়ে আমার 3 বোন একই রকম শাড়ি পরেছিল, তাদেরকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে। এদিকে আমার মেজো বোনকে তুয়াশা হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিল, অনেক সুন্দর করে ডিজাইন দিতে পারে তুয়াশা। এদিকে হচ্ছে লাবণ্য দিয়ে দিচ্ছিল আমার হচ্ছে নীলাপুকে। আর এদিকে হচ্ছে রিয়ামণি হচ্ছে দিয়ে দিয়েছে হচ্ছে নাবাকে, আরাফকে। তো সবার হাতগুলো অনেক সুন্দর হয়েছে মেহেদির কালারটা। তো আমি যেহেতু ব্যস্ত ছিলাম তাই আমি সবার লাস্টে দিয়েছি। এদিকে হচ্ছে আমার আশাপুকেও হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছে হিয়া। তো এরা হচ্ছে এখন আমার আপুর বাসা চলে যাবে, যার কারণে তাড়াহুড়ো করে তারা মেহেদি দিচ্ছিল। আর এদিকে হচ্ছে আমাদের কিন্তু হুজুরনি আপাও কিন্তু মেহেদি দিতে ভুল করেনি, সেও কিন্তু একটু মেহেদি ছোঁয়া লাগেই বাসায় চলে যাচ্ছিল। যা আসলে আমার ছোটো আপুর বাসায় যাওয়ার কারণ হচ্ছে বড় আপুর বাসায় এত মানুষ থাকার একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে কিছু মানুষ আমার হচ্ছে ছোটো আপুর বাসায় ছিল আর কিছু মানুষ হচ্ছে বড় আপুর বাসায় ছিল। তো আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। তুয়াশা হচ্ছে মোবাইল দেখে দেখে ডিজাইন করে দিচ্ছিল। আর এদিকে কিন্তু আমিও কিন্তু কম না, তারপরে আমিও কিন্তু মেহেদি দেওয়া স্টার্ট করে দিব। লাবণ্যর হাতে 2 হাত ভর্তি করে হচ্ছে মেহেদি দিয়েছে একই ডিজাইনের। এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে তুয়াশাকে আর হিয়াকে বললাম এই মেহেদির ডিজাইনটা সেম আমার হাতেও দেওয়ার জন্য। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখন হচ্ছে ফাইনালি আমি বসে গেলাম
মেহেদি দেওয়ার জন্য বললাম এখন আমার হচ্ছে মেহেদি দাও। তারপর আমার মেহেদি দেওয়ার পরেই আমি হচ্ছে এখানে ডালা সাজাতে বসে গেলাম, কারণ হচ্ছে আর হাতে সময় নেই, পরের দিনই হচ্ছে হলুদ, এই কারণে মেয়ের ডালা আমরা আর কি সাজাতে শুরু করলাম। কোনটা কোথায় দিলে ভাল লাগে এটা হচ্ছে সবাই ডিসিশন নিচ্ছিলাম। প্রথমে ডিসিশন নেওয়া হয়েছিল এখানে দিব সব চুড়ি, পরে আবার হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এইভাবে করতে করতে কিন্তু ভোর 5টা বেজে যায় আমাদের হচ্ছে মেয়ের ডালা সাজাতে সাজাতে। এদিকে হচ্ছে কক্স সাবান দিতে ভুলে নেই আমার ভাগনা, কারণ তার নানি নাকি তাকে বলেছিল কক্স সাবান না হলে বিয়ে হয় না, আগের কালই আর কি কথা ছিল। তো তার এটা মনে ছিল, যার কারণে সে কক্স সাবানও নিয়েছে বিয়ের জন্য। তো 2 ভাগ্নি আর আমি মিলে আমরা হচ্ছে রাতে এই ডালাগুলো সাজাই। যদিও বা বাসার সবাই ঘুমায় গেছিল, আমরা হচ্ছে একা একাই এগুলো করি। তো পরে হচ্ছে আমরা ডালা চেঞ্জ করে এই ডালার মধ্যে সবগুলো হচ্ছে কসমেটিক আইটেম এখানে হচ্ছে সাজাই দেই। কিছু জিনিস কিন্তু মেয়ের বাসায় ছিল, ওগুলো আনা হয়নি। তো যেগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমরা ডালা সাজিয়েছি। এটা হচ্ছে বিয়ের শাড়ি। তো এই শাড়িটা হচ্ছে কিভাবে দিব বুঝতে পারছিলাম না। শাড়িটা যদি খুলে কুচি করে আমরা সুন্দর করে দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, এইভাবে দিলে আমাদের শাড়িটা নষ্ট হয়ে যাবে। তাই হচ্ছে অত ফ্যাশন বাদ দিয়ে আমরা হচ্ছে শাড়িটা সুন্দরভাবে ভাঁজ করে যেগুলো জুয়েলারি ছিল সেগুলো শাড়ির উপরে দিয়ে সুন্দরভাবে টাইট করে আমরা র্যাপিং করে দিই, যাতে মালাটা নড়াচড়া না হয়, কারণ এটা আবার জার্নি করে নিয়ে যেতে হবে মেয়ের বাসায়। এটা মাথায় রেখে আমরা সুন্দরভাবে র্যাপিংগুলো করেছি। তো আমার আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও কিন্তু আমি ছাড়ছি, আপনারা দেখতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমরা এখানে হচ্ছে এক্সট্রা যেগুলো শাড়ি সেগুলো দিয়েছি, 3 পিস জুতা, কসমেটিক, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা 2 ভাগ্নি আর আমি মিলে সাজিয়েছি। এখানে জায়নামাজের সঙ্গে ব্যাগটা দিয়েছি আর তসবিটা দিয়েছি। এখানে হচ্ছে যেটা বিয়ের মেন ড্রেস সেটা এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সবগুলো আইডিয়া 2 ভাগ্নি আর আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কুলা না দিলে তো বিয়ে হয় না, তো এই কুলাটাও আমরা দিয়েছি। তো আরও কিছু বাকি আছে, সেগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, আজকে এগুলো করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আমরা কিছু ছবি ওঠার পরে যারা যারা ঘুমিয়েছে তাদের একটু ভিডিও শয়তানি করে উঠায় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের সিন্দিত বাবু ঘুমাচ্ছে, পাশে হচ্ছে নাজমা ফুপু ঘুমাচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।